এখন আমি বলে দিচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার রেজাল্ট কবে বেরোবে এবং সেটা তোমরা বেরোলে কিভাবে অনলাইনে দেখতে পারবে সেটার প্রসেসটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। প্রথমেই তোমরা তোমাদের মোবাইলে গুগলটা খুলে নেবে এবং তারপরে এখানে এসে সার্চ করবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি দিয়ে প্রথমে যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করবে, দিয়ে এখানে একটু নিচের দিকে স্ক্রল করবে, দিয়ে যে এখানে লেখা আছে এক্সাম অ্যান্ড রেজাল্ট এখানে ক্লিক করবে। এই এক্সাম অ্যান্ড রেজাল্টে ক্লিক করলে একটু নিচের দিকে আবারও স্ক্রল করবে এবং এখানে যে লেখা আছে ক্লিক হেয়ার টু ভিউ এখানটায় ক্লিক করবে, দিলেই এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। যেমন এখানে বর্তমানে এই যে ফিফথ সেমিস্টারের এক্সাম সেন্টারগুলো চেঞ্জ হয়েছে, সেটার একটা রিভাইসড এক্সামিনেশন সেন্টারের নোটিশ দিয়েছে। তো এখানে এটা লেটেস্ট আছে, তো এখানে তোমরা নিউ রেজাল্টের নোটিশটা পেয়ে যাবে, দিয়ে তোমরা এখান থেকে সরাসরি ডাউনলোড আরও করে নিতে পারবে। কিছুই না, এখানে এরকম টাচ করলেই এটা দেখিয়ে দিবে তোমাদেরকে। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমি বলে দিই তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্টটা কবের দিকে বেরোবে। তোমরা তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ করেছ প্রায় ফেব্রুয়ারির 2-3 তারিখে। তো সেখান থেকে বিচার করে দেখলে এখন 45 দিন হয়ে গেছে। এখন বেশিরভাগ সম্ভাবনা আছে এই মাসে যে আর শেষ সপ্তাহটা পড়ে আছে এই সপ্তাহতেই বেরোতে পারে, দিলেই এই মাসটা শেষ হয়ে যাবে। তো বেশিরভাগ সম্ভাবনা আছে এই সপ্তাহতেই বেরোবে, কেন কি যেহেতু 45 দিন হয়ে গেছে ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী 45 দিনে বেরোনোর কথা রেজাল্ট। যেহেতু 45 দিন ওভার হয়ে যাচ্ছে, তো বেশিরভাগ সম্ভাবনা আছে এই এক সপ্তাহের ভেতরেই বেরোবে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছ। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে সেটা জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।